আসসালামু আলাইকুম। হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইসলামিক ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেটি আমরা বর্তমানে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ, প্রশাসন শাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিয়োগটি প্রকাশিত হয়েছে 28 এপ্রিল 2025 সালে। ইসলামিক ফাউন্ডেশন এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট হইতে অনলাইনে ifb.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো জায়গায় আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নম্বর 1 নম্বরে আছে ফার্মাসিস্ট, 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা। বয়স সময়সীমা সর্বোচ্চ 32 বছর, পদসংখ্যা 9টি, স্থায়ী। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, দাওরায়ে হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নাম্বার 2 নম্বরে হোমিওপ্যাথ, 12,500 টাকা থেকে 30,230 টাকা, যেটার গ্রেড 11তম। সর্বোচ্চ বয়স সময়সীমা 32 বছর, পদসংখ্যা স্থায়ী ভিত্তিতে 2টি। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 XLI অফ 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথি ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ক্রমিক নম্বর 3 লাইব্রেরি সহকারী, এটারও গ্রেড 11তম, 12,500 থেকে 30,230 টাকা, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, পদসংখ্যা 3টি, স্থায়ী। ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরায়ে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাটালগার 12,500 থেকে 30,230, 11তম গ্রেড, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, একটি পদের জন্য স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরায়ে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমিক নম্বরে আছে লাইন ও মেশিন ম্যান, 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা, বয়স সময়সীমা হবে 32 বছর, একটি স্থায়ী পদের জন্য নেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ প্রাথমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে। 6 নম্বর আছে হোমিও কম্পাউন্ডার, ইসলামিক মিশন, এটার গ্রেড 12তম, 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, বয়সসীমা 32 বছর, স্থায়ী পদ 14টি। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 XLI অফ 1983 এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। 7 নম্বর ক্রমিক নম্বর আছে লেডি ফার্মাসিস্ট, 11,300 থেকে 27,300, যেটি গ্রেড 12তম, বয়স সময়সীমা 32 বছর, সর্বোচ্চ 8টি স্থায়ী পদের জন্য নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশে থাকতে হবে। 8 নম্বর ক্রমিক নং স্টেটোগ্রাফার, 11,000 থেকে 26,590 টাকা, যেটা 13তম গ্রেড, 32 বছর, সর্বোচ্চ বয়স সময়সীমা, একটি স্থায়ী পদের জন্য উচ্চ মাধ্যমিক বা আলিম বা দাওরায়ে হাদিস পাস। সার্টিফিকেটে প্রতি মিনিটে ইংরেজি বা বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি বা বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। ক্রমিক নম্বর 9 আছে 13তম গ্রেডের একটি স্কেল, 11,000 থেকে 26,590 টাকা, বয়স সময়সীমা 32 বছর, 32টি স্থায়ী পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর ক্রমিক নম্বর আছে কেয়ারটেকার, ইপ্রোএ, 11,000 থেকে 26,590, অর্থাৎ 13 গ্রেডের, 32 বছর সময়সীমা, সর্বোচ্চ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে 2টি অস্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায়ে হাদিস অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। দাওরায়ে হাদিস
সার্টিফিকেটধারী হতে হবে। ক্রমিক নম্বর 11-তে আছে প্রশিক্ষণ সহকারী, 11,000 থেকে 26,590 টাকা। 13তম গ্রেডের একটি স্কেল দেওয়া আছে। বয়স সময়সীমা 32 বছর। 6টি অস্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস এবং সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দিনী শিক্ষা শিক্ষিত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বরে আছে 13তম গ্রেডের একটি স্কেল, 11,000 থেকে 26,590 টাকা। বয়স সময়সীমা 32 বছর। 2টি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস সম্পন্ন হতে হবে। 13 নম্বর ক্রমিক নম্বর আছে মেশিনম্যান, 11,000 থেকে 26,590 টাকা, অর্থাৎ 13তম গ্রেডের একটি স্কেল দেওয়া আছে। বয়স সময়সীমা 32 বছর। সর্বোচ্চ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে 5টি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। 14 নম্বর ক্রমিক নম্বরে মনোকাস্টার, 11,000 থেকে 26,590 টাকা। 13তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস সম্পন্ন হইতে হবে। 15তম ক্রমিক নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 10,200 থেকে 24,680 টাকা, যেটি 14তম একটি গ্রেডের স্কেল। বয়স সময়সীমা সর্বোচ্চ 32 বছর। 5টি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে বা দাওরায়ে হাদিস পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট হতে হবে। 16তম আছে মুয়াজ্জিন, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম একটি গ্রেড। সর্বোচ্চ বয়স সময়সীমা 32 বছর। একটি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দাওরায়ে হাদিস পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ আলিমে কিরাতে সার্টিফিকেট থাকতে হবে। 17 নম্বর আছে লেদ মেকার, 10,200 থেকে 24,680 টাকা, যেটি 14তম গ্রেডের একটি নিয়োগ। অনূর্ধ্ব 32 বছর হতে হবে। একটি স্থায়ী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে 5 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস সম্পন্ন হইতে হবে। 8 নম্বর ক্রমিক নম্বর আছে ব্লক মেকার, 10,200 টাকা থেকে 24,680 টাকা, অর্থাৎ 14 গ্রেডের একটি স্কেল দেওয়া আছে। অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদ। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। 19 নম্বর আছে সিকিউরিটি সুপারভাইজার, যেটি 10,200 থেকে 24,680, অর্থাৎ 14তম একটি গ্রেড। অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস অথবা সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 20তম ক্রমিক নম্বর আছে স্টোর কিপার, 9,700 টাকা থেকে 23,490 টাকা, অর্থাৎ 15তম গ্রেডের একটি স্কেল দেওয়া আছে। অনূর্ধ্ব 32 বছর। 3টি পদ আছে এখানে, যেটির মধ্যে অস্থায়ী পদ আছে 2টি, স্থায়ী পদ আছে 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সম্পন্ন হতে হবে। 21 নম্বর ক্রমিক নম্বর আছে বিক্রয় সহকারী, 9,700 টাকা থেকে 23,490, অর্থাৎ 15তম গ্রেড। অনূর্ধ্ব 32 বছর। 16টি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। 22 নম্বর ক্রমিক নম্বরে আছে ড্রাইভার, 9,700 টাকা থেকে 23,490 টাকা, 15তম গ্রেড। অনূর্ধ্ব 32 বছর। 4টি স্থায়ী পদ। 8ম শ্রেণী পাস বা দাওরায়ে হাদিস পাস সহ ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 23 নম্বর ক্রমিক নম্বরে আছে কম্পোজিটর, যেটি 9,700 থেকে 23,490টি পদের জন্য বেতন স্কেল থাকবে 15। অনূর্ধ্ব 32 বছর। 8টি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, 9,700 টাকা থেকে 23,490 টাকা, 15তম গ্রেড। অনূর্ধ্ব 32 বছর। একটি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা দাওরায়ে হাদিস পাস সহ মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
25 নম্বরে আছে বেজম্যান ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা, 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 2টি স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ, 8ম শ্রেণী পাস বা দাওরায়ে হাদিস পাস সহ মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 26 নম্বর আছে কম্পাউন্ডার হোমিও ৯,৭০০ টাকা থেকে 23,৪৯০ টাকা, 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 1983 XLI of 1983 এর অধীনে স্বীকৃত কোন হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথি ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর ৯,৭০০ থেকে ২৩,৪৯০, 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। 28তম পদের জন্য 28তম ক্রমিক নম্বরের জন্য আছে হিসাব সহকারী ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, 16তম গ্রেডের একটি বেতন স্কেল এখানে দেওয়া আছে। অনূর্ধ্ব 32 বছর, 11টি স্থায়ী পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছর অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। 29 নম্বর ক্রমিক নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, অর্থাৎ 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা হলো ৭৪টি, যেটির মধ্যে 2টি ভাগ আছে, স্থায়ী এবং অস্থায়ী। অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবে 4 জন, আর বাকি 70 জন হবে স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত। এটার জন্য যা যোগ্যতা সম্পন্ন দরকার হবে, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরায়ে হাদিস পাস হইতে হবে। খ নম্বরে কম্পিউটার ব্যবহারে দক্ষ হইতে হবে। গ নম্বর প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। 30 নম্বর রেকর্ড ও ডিসপাস সহকারী, এটির 16তম একটি গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 2টি স্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস সম্পন্ন হইতে হবে। এলডিএ কাম হিসাব সহকারী ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, 16তম গ্রেড, অনূর্ধ্ব 32, একটি স্থায়ী পদ, বাণিজ্য বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম বা দাওরায়ে হাদিস পাস হইতে হবে। 32 নম্বর রেন্ট কালেক্টর বা 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে হাদিস পাস হইতে হবে। 33 নম্বর প্রুফ রিডার প্রেস 16তম গ্রেডের জন্য একটি স্কেল দেওয়া আছে। ন্যূনতম 32 বছর, 3টি স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায়ে হাদিস পাস সম্পন্ন হইতে হবে। এপ্রেন্টিস প্রেস 16তম গ্রেড, 32 বছর, অনূর্ধ্ব, 4টি স্থায়ী পদ, 8ম শ্রেণী পাস বা দাওরায়ে হাদিস পাস সহ সমমানের মাদ্রাসা শিক্ষা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 2টি স্থায়ী পদ, স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস, ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিএস লাইসেন্সধারী। 36 নম্বর খাদেম 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 8টি স্থায়ী পদ, আলিম বা দাওরায়ে হাদিস পাস হইতে হবে। 37 নম্বর অডিও ভিজুয়াল অপারেটর, যেটি 18তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 5টি অস্থায়ী পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরায়ে হাদিস পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। 38 নম্বরে আছে মেস ক্লিনার 19তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদ, 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায়ে হাদিস পাস সম্পন্ন হইতে হবে। তারপর 39 আছে অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010, অর্থাৎ 20তম গ্রেড, 32 বছর, অনূর্ধ্ব, 85টি পদ থাকবে, অস্থায়ী পদ 2টি এবং স্থায়ী পদ 83টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা দাওরায়ে হাদিস পাস হইতে হবে। 40তম পদে রয়েছে নিরাপত্তা প্রহরী, অনূর্ধ্ব 32 বছর, গ্রেড 20, 9টি স্থায়ী পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবে। 8ম শ্রেণী পাস বা সমমানের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বা দাওরায়ে হাদিস পাস সহ সামরিক, বিমান, পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে রয়েছে 20তম গ্রেডের
নিয়োগপ্রাপ্ত হবেন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। অনূর্ধ্ব ৩২ বছর, ১২টি স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, সমান মাদ্রাসা বা দাওরায়ে হাদিস পাস, ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি ৪২ নম্বর ক্রমিক নম্বর আছে বাবুর্চি, গ্রেড নাম্বার ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। অনূর্ধ্ব ৩২ বছর, ৬০টি স্থায়ী পদ, ৪৭টি ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে বা পড়তে সক্ষম হতে হবে। ৪৩ নম্বর সহকারী বাবুর্চি, ২০তম গ্রেড, অনূর্ধ্ব ৩২ বছর, ৬টি স্থায়ী পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবেন। ৩৭টি ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়। প্রার্থীকে ifp.teletalk.com.bd এই লিংকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ এবং আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ থেকে ১০ ঘটিকা থেকে ১২ জুন ২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সে আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং পূর্বের ন্যায় রঙিন ছবি ৩০০/৩০০, স্বাক্ষর ৩০০x৮০ এবং কোন ক্রমিক নম্বরের জন্য কত টাকা প্রদান করতে হবে সেটি আমি উল্লেখ করে দিচ্ছি। ক্রমিক নম্বর ১ থেকে ১৪ পর্যন্ত আবেদন ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা সহ ২২৩ টাকা অফারের যোগ্য। ক্রমিক নম্বর ১৫ থেকে ২৬ পর্যন্ত আবেদন ফি ১১৫ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা অর্থাৎ ১৬৮ টাকা। ১৫০ টাকার সাথে ১৮ টাকা যোগ হয়ে ১৬৮ টাকা। এবং ক্রমিক নম্বর ২৭ থেকে ৫৭ পর্যন্ত আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা অফারের যোগ্য ১১২ টাকা। ক্রমিক নম্বর ৫৮ থেকে ৬৮ পর্যন্ত আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা অফারের যোগ্য অর্থাৎ মোট ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ অফারের যোগ্য মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। একই পদে আবেদনে প্রযোজ্য ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী পদটি অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন। কোটার ক্ষেত্রে সরকার সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে এবং আপনাদের যদি এসএমএস এবং পিন পুনরুদ্ধার করা প্রয়োজন হয়, অর্থাৎ হারিয়ে গেলে বা ভুলে গেলে বা এসএমএস ডিলিট হয়ে গেলে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন এই ডেমোর মাধ্যমে। এবং বয়সসীমা ৪ মে ২০২৫ তারিখে আবেদনকারীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হইতে হবে। এখানে আরো কিছু বিস্তারিত আছে যেটি আপনারা এখান থেকে পড়ে নেবেন। আবেদন সাবমিট করার আগেই ভালো করে পড়ে নেবেন। প্রার্থীকে পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা ও কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯৮ অস্পষ্ট মনে হলে কর্তৃপক্ষ সরকার যে কোনো বিধি অনুসরণ করবে। এবং নিচে ২১ নম্বর একটা ডিক্লারেশন আছে। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকার অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হলো আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির একটি বিস্তারিত আলোচনা। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চাকরি ভাই ও বোনেরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।